একটা মানুষ যদি গভীর রাতে পাহাড়ে থাকে, তার জন্য সবচেয়ে বড় বিপদের একটা জিনিস কি? সাপ। তার সবচেয়ে ভয়ঙ্কর বিপদ সেটা কি হতে পারে? সেটা হচ্ছে সাপ। সে কল্পনা করতে পারে এখন তার লাঠি যদি সাপ হয়ে যায়, তাহলে তো তার মানে আর কোনো যাওয়ার জায়গা নেই। যেটাকে সে রক্ষা কবচ ভাবছিল, সেটা হয়ে গেল সাপ। আসসালামু আলাইকুম সবাইকে। সূরা তাহাতে 17 নম্বর আয়াতে একটা ছোট্ট একটা আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, তোমার হাতে এটা কি ইয়া মুসা? আমরা সবাই জানি ওনার হাতে কি ছিল। ওনার হাতে ছিল একটা লাঠি। এই লাঠি পরবর্তীতে আল্লাহ তার পরের আয়াত আল্লাহ বলেন, তুমি এটাকে ছুঁড়ে ফেলো। ছুঁড়ে ফেললেন, এটা হয়ে গেল সাপ। তারপরে মুসা আলাইহিস সালাম যখন বললেন সাপ কি অবস্থা, তখন আবার সেই সাপ লাঠি হয়ে গেল। তো এটার মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল উনি যে সমস্ত ক্ষমতার মালিক, সেই বিষয়টাকে আমরা বুঝতে পারি। এটা কেন আমাদের মনস্তাত্ত্বিক বা মানসিক স্বাস্থ্যের সাথে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা স্পেশালি আমাদের এই সময়, এই প্রজন্মের আমাদের মানুষদের জন্য এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ আযজা ওয়া জালের থেকে তো ভালো কেউ জানে না যে হাতে রেখে। উনি সবকিছু জানেন, উনি জানেন। অর্থাৎ উনি শুধু লাঠিটাকে ইন্ডিকেট করতেছেন না। অবশ্যই মুসা আলাইহিস সালাম তো বলছে এটা লাঠি, কিন্তু এটা যে লাঠি, এটা তো আল্লাহ আযজা ওয়া জালের থেকে ভালো আর কেউ জানে না। তার মানে আল্লাহ আযজা ওয়া জাল মুসা আলাইহিস সালামকে ধাক্কা দিচ্ছেন যে তুমি এটাকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করো, যে কতটুকু বাস্তবতা তোমার নিয়ন্ত্রণে আছে আর কতটুকু বাস্তবতা তোমার নিয়ন্ত্রণে আসলে না। আপনি যদি চিন্তা করেন, এখন আমরা এটার ভিতরে যাওয়া শুরু করি। মুসা আলাইহিস সালাম যেই সময়ের মানুষ, যেই যুগের মানুষ, যেই কনটেক্সটের মানুষ, সেই কনটেক্সটে লাঠি নিয়ে মানুষজন কেন চলাফেরা করে? সাধারণভাবে মুসা আলাইহিস সালাম এটার উত্তর দিচ্ছেন, কারণ এটার উপরে উনি ভর দিয়ে হাঁটেন। এটা দিয়ে যদি কেউ তাকে আঘাত করতে আসেন, সেই কাজে এবং অন্যান্য অনেক কাজে উনি ব্যবহার করেন। অর্থাৎ এটা তার একটা প্রোটেকশন, এটা তার একটা সুরক্ষার একটা বিষয়। যদি কেউ হঠাৎ করে হামলা করতে আসে, তখন সেখানে তার বন্দুক নেই, ড্রোন হামলা নেই, এরকম কিছু নাই, পুলিশও নেই, তো তাকে একটা কিছু দিয়ে মানে ব্যবস্থা করতে হবে, ফল পাড়তে হলে সে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনি যদি একটা গভীর রাতে একটা মানুষ যদি সে পাহাড়ে থাকে, তার জন্য লাঠিটা ওই কনটেক্সটে কি একটা প্রোটেকশন। আচ্ছা, এখন ঘটনাটা হইল যে একটা মানুষ যদি গভীর রাতে পাহাড়ে থাকে, তার জন্য সবচেয়ে বড় বিপদের একটা জিনিস কি? সাপ। তার সবচেয়ে ভয়ঙ্কর বিপদ সেটা কি হতে পারে? সেটা হচ্ছে সাপ। সে কল্পনা করতে পারে এখন তার লাঠি যদি সাপ হয়ে যায়, তাহলে তো তার মানে আর কোনো যাওয়ার জায়গা নেই। যেটাকে সে রক্ষা কবচ ভাবছিল, সেটা হয়ে গেল সাপ। আবার আল্লাহ তার কয়েকটা আয়াত পরে ওই সাপকে আল্লাহ আবার লাঠিতে পরিণত করলো। মুসা আলাইহিস সালামের সারা জীবনে এই জিনিসটা কিন্তু বারবার আসছে। উনি একটা কনটেক্সটে, উনি যখন একটা মানুষকে একটা বাকবিতণ্ডার সময় যখন ওই ঝগড়া বন্ধ করার জন্য আঘাত করলো, আঘাতে ওই লোকটা হঠাৎ করে উনি চায় না, আকস্মিকভাবে লোকটা মারা গেল। এবং ওই লোকটা যখন মারা গেল, তারপরে কিন্তু মুসা আলাইহিস সালামকে একরকম তার যে জায়গায় উনি থাকতো, মাতৃভূমি থেকে তাকে দূরে সরে যেতে হলো। আবার যখন উনি ফেরাউনকে দাওয়াত দিলেন, তখন উনি ওনার সমস্ত বাহিনীকে নিয়ে ওনার সমুদ্রের পাড়ে চলে যেতে হলো। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আপনার হাতে আসলে এটা কি আপনি কখনোই জানেন না, এক্সেপ্ট আল্লাহ ছাড়া। আল্লাহই আসলে জানি দেখি। আমরা আমাদের জীবনে অনেক সময় চিন্তা করি যে এটা আমার একটা রক্ষা কবচ, কিন্তু আমরা তারপরে বিপদে পড়ি। আমরা যখন বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবা দিতে যাই, 5টা সেন্টারে অনেক মানুষ আসে, ইত্যাদি সাইকোলজিস্টরা কাজ করছে এখানে। আমরা কি দেখি? একটা মানুষ তার জীবনের সমস্ত টাকা পয়সা ব্যয় করে, ভাব ভালোবাসা নিয়ে একটা মানুষের বিয়ে করে। কেন? কারণ সে আর জীবনে অনেক পেরেশানি গেছে, এই যে বিয়েটা সে করলো, আর জীবনে কোনো সমস্যা হবে, এই জীবনের সমস্ত সমস্যা শেষ। এই হলো তার লাঠি। সে বিয়েটা করলো, বিয়ে করার পরে কি ওই লাঠি তাকে বাড়ি দেয়, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। অর্থাৎ সে যেই বিয়েটাকে মনে করছিল তার জীবনের রক্ষা কবচ, সেই বিয়েটা যখন ডিভোর্সের দিকে যাওয়া শুরু করে, এটা তার জীবনকে ছিন্ন ভিন্ন করে দেয়, সাপ হয়ে গেল। আচ্ছা, আবার সে মনে করা শুরু করে এই তো ডিভোর্স, ডিভোর্স মানে জীবন শেষ, আর কিছু নাই, আমার জীবন শেষ। অর্থাৎ সেই সাপ নিয়ে আসে, তার ডিভোর্স থেকে সে সাপ মনে করে। কিন্তু অনেক সময় ডিভোর্সের পরে আবার তার নতুন একটা জীবন শুরু হয়, যে জীবনটাকে সে ডিভোর্সের আগে কখনো কল্পনা করতে পারে যে জীবনটা তার ভালো হতে পারে। একটা মানুষ যখন তার সন্তান হয় না, তার প্রথম সন্তান হবে, সে মনে করে যে ভাই আমার সন্তান হয় না, যদি একটা সন্তান হইতো, সন্তান হইলে সবকিছু
ঠিক হয়ে যাবে। সন্তান হইল, সন্তানকে সে সব কিছু দিয়ে বড় করে ইত্যাদি একটা সময় এসে সেই সন্তানকে নিয়ে সে বিভিন্ন নিরাময় কেন্দ্রে ঘুরতেছে। যেই সন্তানকে সে ভাবছিল রক্ষা কবচ, সেই সন্তানকে এখন সে দেশে রাখতে পারে না। কেন? আত্মীয় স্বজন কি বলবে, সমাজ কি বলবে। সে বলে ইয়াহিয়া ভাই, থাইল্যান্ডে কি কোনো নিরাময় কেন্দ্র আছে, মালয়েশিয়াতে কোনো নিরাময় কেন্দ্র আছে, ইন্ডিয়াতে কোনো নিরাময় কেন্দ্র আছে? আমার সন্তানকে তো আপনি দেখছেন, ওকে তো আর দেশে রাখার কোনো সুযোগ নাই। একটা মানুষ সারা জীবনে 30 বছর চাকরি করছে, সরকারি চাকরি করছে, বেসরকারি চাকরি করছে, এখন সে চিন্তা করে যে আমি কোথায় ব্যবসা করবো। কেন ব্যবসা করবো? কারণ এত বছর চাকরি করছে, আমি যদি ব্যবসা করি, আমি জানি, আমি এটা বুঝি, দেশের ইন্ডাস্ট্রি সবকিছু আমি বুঝি, সব টাকা বুঝি নিয়ে সে একটা ব্যবসা করা শুরু করে। এমন একটা পার্টনার যার সাথে সে 20 বছর একসাথে চাকরি করছে, চাকরি করতে গেল, এখন চাকরি করতে ব্যবসা শুরু করলো, সে তার সমস্ত পুঁজিতে ব্যবসা শুরু করছে, সে নিশ্চিত, সে ইন্ডাস্ট্রি বোঝে, কিন্তু ব্যবসা করতে গিয়ে এমন একটা বিপদ হইলো, যে বিপদের কারণে সব টাকা শেষ হয়ে গেল। যেই ব্যবসাকে সে লাঠি মনে করছিল, সেই ব্যবসা হয়ে গেল সাপ। একটা মানুষ যে গ্রামের ঢাকার বাইরে থেকে সে আসছে, সে মনে করছে যে ঢাকায় তার কিছু নাই, সেই শূন্য হাতে সে ব্যবসা করা শুরু করছে, বিশাল ব্যবসা বানাইছে। সে দেখছে তার বাবা মা তার স্কুলের বেতন দিতে পারতো না, এই জন্য সে তার সন্তানকে এক গাদা টাকা দিছে, এক গাদা সহায় সম্পত্তি দিছে, কারণ সন্তান তার লায়ন কি হবে। কিন্তু সেই সন্তানটা টাকা পাইছে, কিন্তু সে মূল্যবোধ বোঝে নাই। যেই সন্তানটাকে সে ভাবছিল লাঠি, সেই সন্তানটা হয়ে যায় সাপ। যে ব্যবসাকে সে ভাবছিল লাঠি, সেই ব্যবসা হয়ে যায় সাপ। আর যেটাকে সে বিপদ, যে টাকা যখন তার হারায় যায়, কত মানুষ যখন দেউলিয়া হয়ে যায়, তখন সে আল্লাহকে খুঁজে পায়। যখন একটা মানুষের কোনো বিপদ হয়, অনেক সময় সে আল্লাহকে খুঁজে পায়। ওই বিপদটার সময় সে মনে করে যে আরে এত খারাপ কি অবস্থা, এত বড় একটা বিপদ আমার উপরে আসলো, আমি একটা মানুষ নামাজ করতাম, যাই করতাম, অর্জনা করার চিন্তা করছি, সেখানে আমার বউ নাই, আমার বাচ্চা নাই, আমার ব্যবসা নাই। ঠিক ওই বিপদের সময় সে অনেক সময় আল্লাহকে খুঁজে পায়। অনেক সময় আল্লাহ তার থেকে সবাইকে সরাই নিয়ে যায়, কেন? শুধুমাত্র সে যেন আল্লাহর উপর নির্ভরশীল হয়। আর আল্লাহ যখন তাকে সবাইকে দিয়েছিল, তখন সে আল্লাহকে ভুলে গেছিল। আপনার হাতেই দেখি, আপনার ব্যবসা, আপনার সন্তান, আপনার অ্যাপার্টমেন্টটা আপনার হাতেই দেখি, এটা লাঠি না, আপনি জানেন না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছেন, তোমার হাতে এটা কি? ইয়া মুসা, উনি কি বলতেছেন? উনি বুঝাইতেছেন তোমার হাতে তো এটা নাই। আমরা বলি কি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে শব্দটা, যে আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো কিছুর পরিবর্তন হয় না, এটার ব্যাপারে আপনার একজন ইজিপশিয়ান আলিম খুব সুন্দর একটা কথা বলছেন। হাউল, এই শব্দটা বলতে গেলে বলছেন যে এটার মানে হচ্ছে পরিবর্তন। কোনো পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। এটা অন্তরের পরিবর্তন, মনের পরিবর্তন, টাকার পরিবর্তন, প্রকৃত অর্থে কোনো আবর্তন এবং পরিবর্তন, দিনের আবর্তন, রাতের আবর্তন, আমাদের মনের আবর্তন, অর্থনৈতিক আবর্তন, সত্যিকার অর্থে ক্ষমতাটা আল্লাহ ছাড়া অন্য কেউ এই আবর্তন পরিবর্তন করতে পারে না। আমরা চেষ্টা করি, চেষ্টা করা আমাদের কাজ। আমাদের মানসিক সুস্থ থাকার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস করা, আত্মসমর্পণ করা যে আল্লাহ ছাড়া কেউ আমার মনের, আমার অবস্থার বাহ্যিক অথবা অভ্যন্তরীণ পরিবর্তন কেউ করতে পারবে না। যেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যে দোয়াগুলো করতেন, তার মধ্যে একটা দোয়া হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। এই অন্তর সম্মেলনে আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখে। এবং আমরা যদি দেখি কোরআনে সূরা ফাজরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানে অবশ্যই মানুষ সৃষ্টিগতভাবে খুব ভঙ্গুর। এবং এই ভঙ্গুর মানুষের বৈশিষ্ট্যটা কি? যে যখন তার জীবনে কোনো বিপদ হয়, তখন সে বিলাপ শুরু করে, হাওকাও শুরু করে, আমার সাথে এরকম কেন হইলো, এত খারাপ হইলো, আমি কি করছি, আমি তার কাছে দোয়া করছিলাম ইত্যাদি, হাওকাও শুরু করে, সে ধৈর্য ধরে। আবার যখন তার কোনো ভালো কিছু হয়, টাকা পয়সা বাড়ছে, সন্তান সন্ততি বাড়ছে, সম্মান বাড়ছে ইত্যাদি, তখন সে উদাস হয়ে যায়। মানে এতই উদাস হয়ে যায় যে তার আল্লাহকে আর লাগবে না, তার টাকাই তাকে বাঁচাবে, তার ডাক্তার তাকে বাঁচাবে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তার অবস্থার যে বিভিন্ন পরিবর্তন, সেই পরিবর্তনে মানুষের এই ভঙ্গুরতা তাকে, এই বোকা মানুষ ভুলে যায় যে আল্লাহর উপরে সে সার্বিকভাবে সে কখনোই স্বয়ংসম্পূর্ণ না। একমাত্র আল্লাহই তাকে চালাইতে পারে। আল্লাহ যতক্ষণ তাকে ক্ষমতা দিয়েছে, ততক্ষণ পর্যন্ত সে চলবে বা সে আগাইতে পারবে। কিন্তু ইল্লাল মুসাল্লিন, তারপরে আমরা জানি যে বিভিন্ন আলোচনায় জিনিসটা আছে, শুধুমাত্র মুসলিমরা ছাড়া যে আল্লাহকে গভীরভাবে ধারণ করে, যারা বিশ্বাস করে। আবার আমরা যদি হাদিসের দিকে তাকাই, সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের বৈশিষ্ট্যটা কত চমৎকার, যে যখন তার জীবনে কোনো ভালো কিছু হয়, তখন সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং তার মাধ্যমে তার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে।
আবার যখন তার জীবনে কোনো বিপদ আসে তখন সে ধৈর্য ধরে, ওই ধৈর্যের মাধ্যমে আবার তার আল্লাহর কাছে তার সম্মান দেয়। অর্থাৎ যে মুসলিম না, যে আল্লাহর পথে নাই, যে আল্লাহর উপরে ভরসা করতে পারে না, তার ভালো কিছু হোক আর খারাপ কিছু হোক, সে আসলে আল্লাহ থেকে দূরে যায়। আর যে মুমিন, যে মুসলিম, তার জীবনে যাই ভালো কিছু হয়, বালা মুসিবত হোক অথবা নিয়ামত হোক, সেখানে সে আল্লাহকে খুঁজে পায়, সে আল্লাহকে দেখতে পায়। আমাদের বর্তমান সময়ের একটা বাস্তবতা হচ্ছে 1980 সাল থেকে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, মানসিক রোগ এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে বা হইতেছে। কিন্তু একটা দুঃখজনক বিষয় হলো, আমরা যদি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডার দিকে তাকাই, গত 40 বছরে সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টের সংখ্যা অন্তত 10 গুণ হয়েছে, কিন্তু মানসিক রোগ 100 গুণ হয়েছে। অর্থাৎ বৃহত্তর পরিসর অবশ্যই সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট দরকার। যখন আপনাদের কোনো মানসিক রোগ হবে তখন আপনারা যাবেন, ঠিক যেরকম আমার মাথা ফাটলে অথবা জন্ডিস হলে ডাক্তারের কাছে যাবেন, ঠিক তেমন সিভিয়ার মানসিক রোগ হলে আমরা যাবো। কিন্তু সামষ্টিকভাবে মানসিক স্বাস্থ্য সমস্যার আসলে সমাধান কিন্তু উন্নত বিশ্বে হচ্ছে না, বাংলাদেশেও হচ্ছে না। এর একটা কারণ হইল, আমরা যে মৌলিক আমাদের যে জীবন বিধান, আমাদের যে মৌলিক বৈশিষ্ট্য, মানবিক বৈশিষ্ট্য, আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের যে মৌলিক যে জিনিসগুলো আসলে আমাদেরকে মানসিকভাবে, আমাদের স্পিরিচুয়ালি এন্ড সাইকোলজিক্যালি আমাদেরকে ভালো রাখে, সেই বিষয়গুলো থেকে আমরা অনেক অনেক দূরে। আমরা অনেক হুমড়ি দামড়ি আশেপাশে অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু মূল যে জায়গা, যে আমার লেটসে আমি আল্লাহর উপরে ভরসা করতে পারতেছি না, আমি কি আল্লাহর কাছে আমাকে হিসাব কিতাব দিতে হবে, এই জন্য আমার কি নৈতিকতা, নীতিবোধটা কি আমার ঠিক আছে কিনা, এই যে আমি কি আসলে গ্রেটফুল কিনা যে আল্লাহ আমাকে একটা জীবন দিছে এবং আল্লাহর কাছ থেকে আসলে আল্লাহর কাছে ফেরত যাবে। এই প্রত্যেকটা জায়গায় যে মৌলিক যে বিষয়গুলো মানুষকে মানসিকভাবে সুস্থ রাখে, সেই জায়গাগুলোকে যখন আমরা ভুলে গেছি, তখন আমরা অন্য অনেক কিছু দিয়ে, যখন আমরা আসলে মানসিক সুস্থতাকে সমাজে রাখতে চাচ্ছি, তখন আমরা মানসিকভাবে সুস্থ থাকতে পারছি না। এটাই সময় যে আমরা যখন সুস্থ জীবন চিন্তা করি, অবশ্যই এটার মধ্যে স্পিরিচুয়াল এবং সাইকোলজিক্যাল ওয়েলবিং একটা অবিচ্ছেদ্য অংশ, এবং সেই জায়গাটা আমরা গভীরভাবে অনুধাবন করি যে আমি যদি আল্লাহর উপরে ভরসা করি, ঠিক যেভাবে সূরা তালাকে আল্লাহ আযজা ওয়া জাল একটা অংশে আমাদেরকে বলছেন যে আল্লাহর উপরে ভরসা করে অবশ্যই আল্লাহ তার জন্য যথেষ্ট। এবং এটা কিন্তু আল্লাহ মুসলিমদেরকেই বলতেছেন যে তোমরা আরো গভীরভাবে আল্লাহর উপরে ভরসা করো, যেন তুমি যখন মন থেকে আল্লাহর উপর আত্মসমর্পণ করবে এবং আমরা যখন ভরসা করব, তখন অবশ্যই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। মাসুদ ফাউন্ডেশন চমৎকার কাজ করছে, করে যাচ্ছে, এবং আমি দোয়া করি যেন আল্লাহ এই কাজে আরো বরকত দেয় এবং আরো অনেককে এই কাজে সম্পৃক্ত করে। এই প্রথম আমার মাসুদ ফাউন্ডেশন কোনো প্রোগ্রামে আমার আসা, তো আমার এসে খুবই ভালো লাগছে, এবং আমি অনেকগুলো কাজ সম্পর্কে তাদের জানতাম না, যেটা জেনে আমার কাছে মনে হচ্ছে যে এই ফাউন্ডেশনটা অনেক ভালো কাজ করছে। এবং আমি আশা করি এবং দোয়া করি যেন আল্লাহ যেন তাদের তৌফিক বানায় দেন, যেন তারা এই কাজটাকে আরো ভালোভাবে সমাজে অনেক মানুষকে নিয়ে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাই।